দেখো কি কি আছে। জবা ফুল, কারি পাতা, মাঝখানে হচ্ছে আলসি বীজ, এদিকে হচ্ছে আদা বেশ কিছুটা পরিমাণে থেতো করে নিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, কালো জিরে দিয়েছি, মেথি দিয়েছি। এইগুলো সব কিছু দিয়ে আমি জলের মধ্যে খুব ভালো করে ফোটাবো। চায়ের লিকার, আজকে গ্রিন টি দিয়েই লিকারটা তৈরি করেছি। সিটিসি চাটা আমার শেষ হয়ে গেছে, সিটিসিতে খুব ভালো লিকার বেরোয়, বাট গ্রিন টি যেটা দিয়েছি সেটার কাজ বেশি হবে। সো গ্রিন টি দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি, আর কফিটা পাশে রেখে এসেছি, কফিটা দেবো। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এটা দিয়েই শ্যাম্পু করি, আর এটা দিয়েই কিন্তু আমি হেনা করি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা 7 দিনের মধ্যে 3বার ইউজ করো, নিজেরা এর ফল বুঝতে পারবে। কিন্তু আমি যে কটা প্রোডাক্ট দিয়েছি সে কটা দিয়েই করো। অবশ্যই আগের দিন শ্যাম্পু করবে। আমি যেমন শ্যাম্পু করে নিয়েছি, যে কোনো রেমেডিজ ইউজ করার জন্য ফেস যেমন ক্লিন করতে হয়, ঠিক হেয়ারটাও তাই। হেয়ারটাকে একদম ক্লিন করে নেবে যে যেরকম শ্যাম্পু ইউজ করো। তবে আমি বলবো সবসময় হার্বাল কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো। তোমরা দেখো ভীষণ উপকার পাবে। মানে কি তোমাদেরকে আমি বলবো, আমার ছোট চুল দেখতে পাচ্ছ, দেখো দেখো আমার চুল একদম ঝরে না। যে কটা প্রত্যেকটা মানুষের ঝরে সেইটুকুই ঝরে, বাকি কিন্তু আমার হেয়ার ঝরে না। আর আমার হেয়ার গ্রোথ খুব জলদি জলদি হয়। 2 মাস আগে আমি হেয়ার কেটেছি, এখন আবার সেই কোমর অবধি চলে এসেছে। কিন্তু ম্যাক্সিমাম 80% মানুষের হেয়ার ফল হয়, আর সিজন চেঞ্জে তো হবেই হেয়ার ফল। শীতকালে তো হয়, কারণ শীতকালে বেশিরভাগ মানুষই শ্যাম্পুটা ঠিকমতো করে না। সপ্তাহে 3 দিন শ্যাম্পু কিন্তু মাস্ট। হেয়ার অয়েল ম্যাসাজ আর তারপর দিন শ্যাম্পু, এরকমভাবে যদি তোমরা হেয়ারের যত্ন করতে পারো, 7 ডেজ চ্যালেঞ্জ, একদম কিচ্ছু হবে না। চুল ঝরবে না, 8-10টা চুল প্রত্যেকের ঝরে, হেয়ার গ্রোথ হবে। দেখবে ছোট ছোট হেয়ার মানে বেরোচ্ছে। 2বার অন্তত খুব ভালো করে হেয়ার কম্বিং করবে, এতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। এই দেখো জলটা পুরো খুব ভালো করে ফুটে গেছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি তো। শ্যাম্পু যখনই আমি করি, আমি 3বার 4বার করে শ্যাম্পু করি, তো তখন এটার মধ্যেই শ্যাম্পু মিশিয়ে আমি শ্যাম্পুটা করি। আর শ্যাম্পু কিভাবে করি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওতে। দেখে নিও, আমার চ্যানেলটাকে ভিজিট করো, দেখতে পারবে যে শ্যাম্পু কিভাবে করে যাতে হেয়ার ফল একদম না হয়। আর আমি এই ভিডিওর সাথে লিঙ্কটা অ্যাড করে দেবো, দেখে নিও। তবে ফুল ভিডিও না দেখলে কিন্তু লিঙ্কটাও পাবে না। সো ভিডিওটা পুরোটা দিই, এক এক করে সবটাই দিয়ে দিই। এই দেখো কফিটা দিয়ে দিলাম, দুটো জবা ফুল, আমার গাছেরই জবা ফুল, বেশ কিছুটা পরিমাণে 1 মুঠ কারি পাতা, যে আদাটা দিয়ে দিলাম, এটা এখন অনেকক্ষণ ধরে ফোটাবো সিমে। তেজপাতা দিয়ে দিলাম, এখানে যা যা রয়েছে সেগুলো একসাথে দিয়ে দিলাম। আরেকটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে অ্যালোভেরা। আমি গাছ থেকে কাটতে ভুলে গেছি, তো তোমাদের যদি সুবিধা থাকে বাড়িতে অ্যালোভেরা থাকলে সেটা প্রসেস করবে আগে, তারপর ইউজ করবে। অ্যালোভেরা ডিরেক্ট কেটে মাথায় লাগাবে না। এই ভিডিওটাও আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, ভিজিট করো, সমস্ত ভিডিও রয়েছে হেয়ারের জন্য, ফেসের জন্য। তোমরা কিন্তু প্রচুর উপকার পাবে, যারা করেছে তারা প্রচুর প্রচুর উপকার পেয়েছে। এটা এখন খুব ভালো করে ফুটুক, উষ্ণ গরম থাকতে আমি ছেঁকে নেবো মেহেন্দির জন্য, আর কিছুটা পরিমাণে আমি রেখে দেবো। এটা দেখেছো তো কতটা পরিমাণে আমি জলটা দিয়েছি। এটা মোটামুটি আরও একটু শুকাবে, তারপর গ্যাসটা অফ করবো। এই দেখো আমি হেনাটা নিয়ে নিয়েছি, এটা সেনাজের, আমি সেনাজি করি। জলটা পুরোটা ছেঁকে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসছে, দেখেছো, বার্গেন্ডি টাইপের। এখান থেকে কিছুটা লাগবে হেনায়, আর বাদ বাকিটা আমি রেখে দেবো শ্যাম্পু করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আমি না কিছুটা হেনা লাগিয়ে ফেলেছি, তারপর মনে পড়লো যে আমি তো ভিডিও করিনি, সেই জন্য আসলাম। আর দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসছে। এটা একটা বার্গেন্ডি কালার চলে আসে, আমি এভরি উইক করি। তো সো আমার হেয়ারে কিন্তু যখনই সানলাইটটা পড়ে না, একটা রেডিশ রেডিশ ভাব চলে আসে। এরকম আমার হাতটা লাল, আর আমি হাতে হেনা লাগিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ব্রাশে লাগালে অসুবিধা হয়, ছোট চুলে, একদম ছোট চুলে ব্রাশে লাগানো যায়, কিন্তু এত বড় হেয়ারে ব্রাশ দিয়ে কিন্তু ঠিক মতো লাগাতে আমি অন্তত পারি না। হেয়ার গ্রোথটাতে খুব ভালো করে লাগাতে হয়, যাতে হেয়ার গ্রোথটাই তো মেন, যাতে এখান থেকে হেয়ারটা না ঝরে। এবং এর তো অনেক উপকারিতা আছে, হেনার উপকারিতা বলে শেষ করতে পারবো না। আর সবসময় চেষ্টা করবে কোনো ভালো ব্র্যান্ডের হেনা ইউজ করা, কারণ এই হাবিবস, সিনাজ, এদের হেনা ইউজ করার চেষ্টা করবে। বাকি যেগুলো রয়েছে না, ম্যাক্সিমামই কালার মেশানো থাকে। আমি এইভাবেই পার্টিশন করে করে সবসময় লাগাই। হেয়ারকে ভালো রাখতে হলে বা স্কিনকে ভালো রাখতে হলে ভীষণভাবে যত্ন করতে হয়। ওই একদিন করলাম 10 দিন করলাম না, কোনো দিনও কোনো কিছু রেজাল্ট পাবে না।
দেখো পুরো কমপ্লিট হয়ে গেল, আরও ভারী হয়ে গেছে মাথাটা। দেখো হাতের কালারটা দেখো জাস্ট, উফ আমার এই রঙটা এত ভালো লাগে না, আর গন্ধটা দারুণ লাগে, মেহেন্দির গন্ধ খুব ভালো লাগে। তো এই দেখো যতটা সম্ভব হয়েছে ভালো করে দিয়ে নিয়েছি হেনাটা। অনেকদিন ধরেই পুরো হেয়ারটাই করা হচ্ছে না, সামনে সামনে একটুখানি করে নিচ্ছি, পুজোর সময়ও করিনি জানো তো, কাজের এত চাপ ছিল করতে পারিনি। তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে হেনা বানায় আর কি করে ইউজ করে। অবশ্যই আমি শাহনাজ ইউজ করি বরাবর, পুরো হেয়ারে দিয়েছি। আর আজকে পরেছি সাদা একটা কামিজ। হেয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কালকে হেনাটা করেছিলাম আর বলেছিলাম যে একটু দেখাবো, বুঝতে পারছো? এই দেখো, এটা রোদে গেলে না বুঝতে পারবে কতটা কালারটা হয়েছে। চলো একটু রোদে গিয়ে দেখাই আমার হেয়ার কালারটা কেমন এসছে। কালার বুঝতে পারছো? হেয়ার কালারটা দেখো কতটা সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো একদম সফট হয়ে গেছে পুরো। কারণ হেনা করলে কিন্তু একটু রাফ হয়, তো তার জন্য কিছু প্রিকশন নিতে হয়, তো প্রিকশন আমি একসাথেই নিয়ে নিয়েছি। আর আমি সবসময় লিমনটা ইউজও করি। এই হচ্ছে আমার হেয়ার কালার। হেনা করতে করতে আমার এরকমই কালার হয়ে গেছে এখন। সবাই বলে আমি নাকি হেয়ার কালার করি না, আমি কখনো হেয়ার কালার করি না। হেয়ার কালার যদি করতাম এই যে যেটুকু চুল আছে এটা আমার থাকতো না, সব চুল পেকে যেত। আমার চুল কিন্তু গ্রে হয়েছে, খুব কম হয়েছে। বাট যদি আমি ওই কালার করতাম, ডাই করতাম, যারা ওই ব্ল্যাক তো আমার একদম ভালোই লাগে না, ওরকম মিশমিশে ব্ল্যাক, বয়সের সাথে সাথে ওরকম কালো চুল কারো থাকে না, একটা পিকুলিয়ার টাইপের লাগে। সো আমি সবসময় হেনা করি, আর হেনা না করলে আবার কেমন যেন একটুখানি লাগে। হেয়ারটা কেমন হয়েছে বলে আমি পার্লারে এসেছি, পার্লার থেকে রোদটা ঢুকছে বলেই দেখালাম, তাই বাগানে আর গেলাম না। ঠিক আছে, এই হচ্ছে আমার হেয়ার। এমন দেখাচ্ছে আমি জানি না, দেখো আমি তো নিজে বুঝতে পারছি একটা দুর্ধর্ষ কালার লাগছে। দেখলে একটু প্লিজ কমেন্ট করে জানিও, এবং যারা দেখতে চেয়েছিলে আবার করে হেনাটা একটু দেখাতে, কনকাকশনটা কী করে তৈরি করেছি খুব ভালো করে আমি এবার বুঝিয়ে দিয়েছি। প্রতিবারে ভালো করেই বোঝাই। আমি বললাম 7 ডে চ্যালেঞ্জ, 100% রেজাল্ট পাবে, নিজেরা করলে বুঝতে পারবে। একটু দেখো ভালো জিনিস রাখার জন্য বা ভালো থাকার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। যেগুলো এত কম খরচায় ঘরের জিনিস দিয়ে যেগুলো আমি করছি, শুধুমাত্র তোমার হেনা প্যাকটা কিনতে হবে। অবশ্যই আমি বলবো হাবিবস বা সেনাজ কিনো, অন্য কিছু কিনো না। রেজাল্টটা পেতে হলে ভালো জিনিস ইউজ করো, আর ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে এইভাবে করো। প্রত্যেক সপ্তাহে যাদের বেশি হেয়ার ফল হচ্ছে তারা 3 বার করে করো, আর যাদের একটু কম হচ্ছে তারা 2 বার বা সপ্তাহে অন্তত 1 বার করো। ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি পেয়েছি বলেই বলছি। আমি যে সমস্ত রেমেডিস আমার ইউটিউব চ্যানেলে দেখাই প্রত্যেকটা ভীষণভাবে ফ্রুটফুল রেজাল্ট দেয়। তো তোমরা করে দেখো, আর করে আমাকে অতি অবশ্যই জানিও যে তোমরা রেজাল্ট পেলে কি পেলে না। ঠিক আছে, যারা জানতে চেয়েছিলে তাদের জন্য ভিডিওটা। চলো বাই।